বিয়ে করব। হ্যাঁ, দর্শক ভাইরা যে আমার পছন্দ করবেন, ভালোবাসবেন, আমার দায়িত্ব নিতে পারবেন, আমার কথাগুলো শুনে যার ভালো লাগবে, মন চাইবে, আপনারা আমার যদি যে বিয়ে করবেন সে যদি আমার একটা ভিডিও মোবাইল কিনা দেয়, আমি তার সাথে আমি ভিডিও কলে আমি বিয়ে বসবো। সে যেরকমই হোক, বয়স কম হোক বেশি হোক, গরিব হোক ধনী হোক, সেটা বড় কথা না, তার মনটা অনেক সুন্দর হইতে হইব। চেহারা দিয়া, টাকা পয়সা, সোনা দানা দিয়া, গাড়ি বাড়ি দিয়া কখনো ভালোবাসা পাওয়া যায় না ভাই। সুন্দর একটা আমি মন চাই, যে মনে আমারে বুঝবে, আমার কষ্ট দুঃখটা তাই মাঝে মধ্যে বন্ধ থাকে, যে আমার একটা মোবাইল কিনে দেবে, আমি তার সাথে 24 ঘন্টাই কথা বলবো ভাই, সারাদিন। নাম্বারটা আবার বলতেছি, 017446038। মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, নষ্ট মোবাইল। এখন যদি কেউ আমার ভালোবেসে একটা ছোট একটা বাটামালা মোবাইল কিনে দেয়, তাহলে সবসময় খোলা থাকবে। মানে মোবাইলটার ভাই ব্যাটারি ডাউন, চার্জ থাকে না মোবাইলে। আচ্ছা, তো চার্জ যদি তোমার না থাকে, ঠিক আছে, তো আমরা যদি কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিই, তুমি কি চার্জ নিতে পারবা? মানে চার্জ দেওয়ার ব্যবস্থা কি ভাই, যদি কেউ একটা আমার মোবাইল কিনা দেয়, যদি ভিডিও মোবাইল কিংবা ছোট বাটামালা মোবাইল কিনা দেয়, তার সাথে কথা বলবো। আর যদি ভিডিও মোবাইল কিনা দেয়, তার সাথে এই মুহূর্তে কথা বলবো। বুঝি নাই। বললাম যদি কেউ টাচ ফোন কিনা দেয়, ভিডিও মোবাইল, তাহলে আমি তার সাথে এই মুহূর্তে কথা বলবো। আচ্ছা, তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে তোমাদের অনেকেই এই যে মোবাইল কেনার কথা বলে দেখা যাচ্ছে টাকা নিচ্ছে। এই কয়েকদিন আগে একজন ভাই আমার কাছে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনারা এদের ভিডিও করেন না। আমি বলছি কেন ভাই, কি হয়েছে? তা বলতেছে যে ভাই আপনার কাছে এরা অসহায় কথা বলে তারপরে আমাদের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে ওরা আর আমাদের সাথে কোনো যোগাযোগ কোনো কিছু করে না। এটার কারণটা কি? ভাই হাতের তো 5টা আঙুল সমান না, তাই না? সবার মধ্যে সব মেয়েরা যদি এক মনে করেন, তাইলে তো আর হইব না। যার মনে বিশ্বাস থাকবে আমার প্রতি, আমার কথা শুনে সে আমার ফোন দিব, আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝবে। আমি তো কারোর কাছ থেকে জোর করে নিতেছি না ভাই। আর আমি 2 নম্বরে মেয়ে না ভাই, আমি জীবনের ফার্স্টে প্রথম। তাহলে আমাদের কাছে প্রমিস করতে হবে যে হ্যাঁ ভাই, প্রমিস করবো ভাই, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নিবে, আমার দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইবে, আমার আম্মুটার একটা সিঙ্গাই মিশিংয়ের ব্যবস্থা করে দিবে, আমি তার কাছে বিয়া বসবো ভাই, আচ্ছা, promise। তোমার আম্মুর সেলাই মেশিনের একটা সেলাই মেশিনের দাম কত? একটা সিঙ্গাই মিশিংয়ের দাম কত ভাই? 6,000, 7,000, 8,000 টাকা। 8,000 টাকা, যাও 10,000 টাকায় দিল। হ্যাঁ। আচ্ছা, তো যদি আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তোমাকে কেউ বিয়ে করতে চায়, হ্যাঁ, একটা হাসি মারো। হ্যাঁ বলেন। তো এই যদি আমরা তোমার আমার একটা সেলাই মেশিন কিনে দিই, আমি যা ধরো যে ডাইরেক্ট যাই তোমার আমার একটা সেলাই মেশিন কিনে দেবো, আর তোমার যে ভদ্রলোক তোমার আমার সেলাই মেশিন কিনে দেবে, সেই ভদ্রলোক যদি তোমার বিয়ে করতে চায়, ঠিক আছে, তখন তুমি কি রাজি হবা বিয়েতে? হ্যাঁ, রাজি হব না কেন ভাই, তাহলে তো ইনশাল্লাহ আমি রাজি, যে আমার আম্মুর একটা মেশিন কিনা দিবে, আমি তার কাছে বিয়ে বসবো। আর বিয়ে তো একদিনের কথা হয় না ভাই, 10 দিন 1 মাস তো তার সাথে কথা বলতে হইব, সে আমার সাথে কথা বলবো, আমি তার সাথে কথা বলবো। এখন এমন দেখা যাচ্ছে যে হুট করে তোমার একজন কল দিল আর তোমার সেলাই মেশিন কিনে দেবে, তা না, তাহলে দরকার হয় হট 5 করে তো দিন, আমি দিতে বলছি না ভাই। 5 দিন 10 দিন শোনো তুমি ভাই, তার সাথে আগে কথা হ্যাঁ, বলো। শোনো ভাই, 5 দিন 10 দিন কথা বলবো। ফার্স্টে যদি আমার একটা ছোট একটা বাটামালা মোবাইল কিনে দেয়, তাতেই আমার হইব ভাই। তাই বাটামালা মোবাইল কিনে দিলে আমি তার সাথে 5 দিন 10 দিন কথা বলবো, তারপরে সে মিশিংয়ের ব্যবস্থা করে দেবো, তারপরে বিয়ার ব্যবস্থা। বিয়া তো আর মুখ দিয়ে বললেই তো এখন হয়ে যাবে এইটাও তো ভাই। হতে পারে যে দেখা যাচ্ছে সেলাই মেশিন তোমার মা কিনে দেবে, মনে করো বিয়ে করলো, বিয়ে করার পরে তোমার আমাদের মাধ্যম দিয়ে তোমার মার একটা কেন সেলাই ভাইয়া, মেশিন তো কিনে দিল। আগেই মেশিনটা কিনে দিলে তো অসুবিধা নেই। মাত্র যে আমার বিয়ে করবো মাত্র 6-7 হাজার 8 হাজার টাকা দিয়ে আমার আম্মুর একটা মেশিন কিনে দিতে পারবো না? তো এখন বিষয়টা হলো যে তোমারে বিয়ে বিয়ে করবে নাকি ইয়ে করবে, ওই সেলাই মেশিন দিয়ে বিয়ে করবে তে সে? কি আমি সে সিঙ্গাই মেশিনে বিয়ে করবো? কারণ এখন তোমারে বিয়ে করবে সে, ঠিক আছে, বিয়ে করলো, বিয়ে করার পর তোমার মা সেলাই মেশিন কিনে দিল, সমস্যা কি হলো? আচ্ছা, বিয়ে করার পরে সিঙ্গাই মেশিনটা কিনে দিলে বুঝলাম ভাই, বিয়ে তো আর একদিনে হইব না। সে যদি বাইরে থাকে, হ্যাঁ, তো যদি সে ভিডিও কলে বিয়ে করবে। ভিডিও কলে যদি কথা বিয়ে করে, বিয়ের তো একটু খরচাপাতি আছে, সে সে খরচাপাতি খরচাপাতি দরকার আমাদের সাথে যোগাযোগ করে তোমার খরচাপাতি সে দেবে। সে খরচাপাতিটা দিলে তো আমি মোবাইলের মাধ্যমে বিয়ে বসবো, তারপরে 2-4 দিন 5 দিনের মধ্যে সে আমার মেশিনটা কিনে দিতে হবে। সেটাই তো বলতেছে। হ্যাঁ, তাতে আমি রাজি আছি ভাই, কিন্তু ফার্স্টে আমার একটা বাটামালা মোবাইলের ব্যবস্থা তাহলে করে এটা দিতে বলো যে দর্শক, যদি কেউ আমার সাথে আমারে বিয়ে করতে চান, তাহলে আমার সাথে কথা বলে তারপরে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করতে পারবেন। আমি কথা দিচ্ছি, আমি মোবাইল টোবাইল বন্ধ করবো না, আমি বিয়ে করবো। হ্যাঁ, দর্শক ভাইরা যে আমার পছন্দ করবেন, ভালোবাসবেন, আমার দায়িত্ব নিতে পারবেন, আমার কথাগুলো শুনে যার ভালো লাগবে, মন চাইবে,
আপনারা আমার যদি যে বিয়ে করবেন সে যদি আমার একটা ভিডিও মোবাইল কিনে দেয়, আমি তার সাথে আমি ভিডিও কলে আমি বিয়ে বসবো। তারপরে সে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, আমার আম্মুরা মোবাইল কিনে দেবে। বিয়ার তো খরচপাতি আছে, সেই খরচটা দিলে আমি বিয়ে বসবো ভাই। এখন খরচাপাতি দেখা যাচ্ছে যে আমাদের মাধ্যম দিয়ে তোমাদের তাও কাছে ভালো যাবে, ভাই, তাও এখন হবে না? আপনাদের মাধ্যমে দেখ আর যার মাধ্যমে দেখ, বিয়ার তো খরচ আছে, সেই খরচটা দিলেই হইব। আচ্ছা, তো জামাটা কত টাকা দিয়ে বানাইছিলে? জামাটা বান্ধবী দিছে ভাই, বান্ধবী? খাইতেই পারি না ভাই, মুখ দেখে কি মনে হইতেছে না যে আমি সকাল ধরে না না, খাই মুখ দেখে মনে হচ্ছে তোমার হাসিটা অনেক সুন্দর। হাসিটা তো সুন্দর ভাই, কিন্তু সকালটা ধরে এই পর্যন্ত পানি ছাড়া কিছুই খাই নাই ভাই। পানি ছাড়া কিছুই খাও নাই? না ভাই। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছে, তো নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না। তো এখন যদি কেউ, তুমি কি ধরনের ছেলে হলে বিয়ে করতে রাজি আছো? সে যেরকমই হোক, বয়স কম হোক বেশি হোক, গরিব হোক ধনী হোক, সেটা বড় কথা না, তার মনটা অনেক সুন্দর হইতে হইব। চেহারা দিয়া, টাকা পয়সা, সোনা দানা দিয়া, গাড়ি বাড়ি দিয়া কখনো ভালোবাসা পাওয়া যায় না ভাই। সুন্দর একটা আমি মন চাই, যে মনে আমারে বুঝবে, আমার কষ্ট দুঃখটা বুঝবে, আমার আম্মু আব্বুর কষ্ট দুঃখটা বুঝবে, আমার অসুস্থ আব্বুটারে যে ওষুধ খাওয়ার মতন পাশে থেকে টাকা পয়সা দিয়ে একটু চিকিৎসা করবে, আমি এটাই চাই ভাই। আমি বেশি কিছু চাই না, আমারে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইবে, আমি তাতেই খুশি ভাই। তোমার বাবার কি হয়েছে? ভাই আমার বাবাটার কিডনিতে পাথর, তো দুইটা কিডনিতেই পাথর। একটা কিডনির অপারেশন করা হয়েছে জায়গা জমি বিক্রি করে, আর একটা বাকি আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে যদি বুড়ো মানুষ তোমার বিয়ে করতে চায়, তুমি কি বিয়েতে রাজি আছো? হ্যাঁ ভাই, বুড়ো হোক আর জোয়ান হোক, যে করতে যাবে তার কাছেই বসবো। কারণটা কি? তোমরা কারণটা এই ভাই, বয়সে মেয়েরা বুড়ো মানুষ বিয়ে করতে চাও বুড়ো কিসের আর জন্য? বুড়ো আর জোয়ান দিয়ে কি হইব রস ভাই? দেবো নাকি? বুড়ো তো আমার দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইবো, জোয়ানও তো খাইবো। আমার যে দায়িত্বটা নিবে, আমার মনে দুঃখ। এখন বিষয়টা হলো কি, যে খাবার দুবেলা মুঠো ভাত সবাই দিতে পারে, কিন্তু একটা মনের যে শরীরের যে খিদে, সেই খিদেটা কে খাবে? খিদে আমার দরকার নাই ভাই, আমার মনের আশাটা পূর্ণ হলে আমি খুশি। আমার বাবা মারে যে দুবেলা দুমুঠো খাওয়াইতে পারবে, আমার বাবাটারে ওষুধ খাওয়াইতে পারবে, আমার আম্মুটারে একটা মেশিন কিনে দিতে পারবে, আমি তাতেই খুশি। আমার মন খুশি হলেই তাতেই খুশি। তো শরীর শরীর দিয়ে কেইব ভাই, এখন এমনি আছি না ভাই, এমনি এখন কি জামাই ছাড়াই আছো? বিয়া হইলে তো জামাই পাইমু ভাই, বিয়াই তো হইনি। এখনো বিয়ে হয়নি? চেহারা নাকি ভালো না ভাই, তাই মানুষে বিয়া করে না। কি এইরকম জিনিস, এইরকম আগুন তাও কেউ ফুটতে চায় না? না ভাই, আগুন না ভাই, আগুন কেন হইতে যাবো ভাই? আগুন হইলে তো নিজেই পুড়া যাইমু ভাই। পুলা তো নয় একটা আগুনের গুলা, গানটা গাও তো, পুলা না ভাই, একটা গান গাও তো। গান তো গাইতে পারবো না ভাই, দেখতেছেন না কথাই বলতে পারতেছি না, সকাল ধরে কিছু খাই নাই তাই মাথাটা ঘুরাইতেছে। আচ্ছা, তো যদি প্রিয় দর্শক তার সাথে যোগাযোগ করতে চান তবে যোগাযোগ করতে চান, তবে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা দায়ভার নিব না। আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা। তোমার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দাও। আমার মোবাইলটা 01744603849, এই নাম্বারটা ফোন দিলে আমার আরেকবার বলো। কিন্তু এই নাম্বারটা আমার বান্ধবী আমার দিচ্ছে, মোবাইলটা ব্যাটারি নষ্ট তো, তাই মাঝে মাঝে বন্ধ থাকে। যে আমার একটা মোবাইল কিনে দেবে, আমি তার সাথে 24 ঘন্টাই কথা বলবো ভাই, সারাদিন। নাম্বারটা আবার বলতেছি, 01744603849, এটাই আমার আচ্ছা, নাম্বার। বিদায় নেওয়া দর্শক, আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে তোমার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, দর্শক ভাইয়েরা যে যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখছেন, কেউ ফোন দিয়ে আমার খারাপভাবে কথা বলবেন না। সবারই বাড়িতে মা বোন আছে, আশা করি আপনাদের বাড়িতেও মা বোন আছে ভাই, ভালোভাবে কথা বলবেন, তাহলে আমিও আপনাদের সাথে ভালোভাবে ব্যবহার করে কথা বলবো। আর যদি আপনারা খারাপভাবে ব্যবহার করেন, খারাপ কথা বলেন, আমি আপনাদের নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেবো, আপনাদের সাথে কথা বলবো না। তখন সাংবাদিক ভাইরে আপনারা বিচার দিবেন না ভাই। আপনারা ভালোভাবে কথা বললে আমার তরফ থেকেও ভালোভাবেই কথা বলবো। তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত আমাদের চ্যানেলটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।